তো আজকে আমরা সেম পদ্ধতিতে আরো দুটা বিষয়ের উপর আলোচনা করে আজকের পড়াটি শেষ করব ইনশাল্লাহ। এটাতে আমি শুধু দেখাই দিচ্ছি যে একইভাবেই আমরা লিখব। এখানে কিন্তু অঙ্ক সংখ্যা কয়টি? আমরা বাইনারিতে পাইছি 2 অঙ্ক, ডেসিমালে পাইছি 10টি অঙ্ক, 1 থেকে 0 থেকে তোমার 9 পর্যন্ত। কিন্তু অক্টালে পাবো কয়টা? অক্টালে পাবো 8টা, 0 থেকে 7। 0 থেকে 7 এর ভিত্তি হলো 8। তাহলে এটা লেখার যে সিস্টেম এটি কিন্তু সেম। এই যে দেখো একই রকম ভাবেই লেখা হবে। হ্যাঁ, একই সেম একদম ওই দশমিকের ওই জায়গায় থেকে 0 থেকে শুরু, এই দিকে হলো প্লাস মান আর এই দিকে হলো মাইনাস মান। হ্যাঁ, তো আমার মনে হয় এটি আর নতুন করে বোর্ডে লেখার প্রয়োজন ইনশাল্লাহ নেই। জি স্যার। আচ্ছা, তারপর যথারীতি যদি আমরা হেক্সাডেসিমাল দেখি, হেক্সাডেসিমালে আমাদের মূল ডিজিট কয়টা? 16টা। 16টা। তার মধ্যে নরমাল সংখ্যা আছে ডেসিমালের 10টা এই পর্যন্ত, হ্যাঁ, 0 থেকে, তাই না? তারপরে হ্যাঁ, আছে এ বি এ সি বি সি ডি ডি এফ। ই এফ, এই হলো 6টা। হ্যাঁ, এই সব মিলিয়ে হলো 16টা। তো এই যে পরের যে এ আছে, এ মানে হলো এর অবস্থান কত? 11তম, এটা 12তম, এটা 13তম, এটা 14তম, এটা 15তম, এটা কত? 16তম। F 16তম। হ্যাঁ, সুতরাং ওইগুলোর একটা ওই যে অবস্থানগত মান দিয়ে কিন্তু আমাকে অঙ্কগুলো করতে হবে। জি স্যার। অর্থাৎ যেখানে 11 লিখতে হবে সেখানে আমার এ লিখলেই চলবে, 12 লিখতে হবে সেখানে বি লিখলেই চলবে, এরকম বিষয়টা আসবে। হুম, হুম। তো এটাও যখন আমরা নরমালি প্রকাশ করব, এই প্রকাশ তখন করার ছিল, এই যে নির্দিষ্ট স্থানটি, সেখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলে নিশ্চয়ই দেখতে পাবো এই যে 3 এর জন্য, এখানে 3 এর জন্য এইটুকু, এখানে বেজ হলো কত? 16। 16। হ্যাঁ, তারপরে এইভাবেই পরের মানগুলো কিন্তু করা হয়েছে। ঠিক আছে, পরের মানগুলো কিন্তু ঠিক সেম ওয়েতে করে নেওয়া হয়েছে। জি স্যার। এখন হেক্সাডেসিমাল এই পদ্ধতির ক্ষেত্রে আমাদের যখন প্রকৃত ওই সাংকেতিক অপশনগুলো বসবে তাদের নিজস্ব মান ধরে এই মানগুলো কিন্তু এখানে বসায় নেওয়া হবে। হুম, তো এখানে এটা কিন্তু এই জায়গায় এই জায়গাতে আমার মনে হয় যে কিছু ভুল উঠছে কিনা, কিন্তু এখানে নিচেরটাতে এটা ঠিকই দেওয়া আছে, এই যে নিচের এটাতে, এই যে এই সিস্টেমে দেখো, দেখছো কি? হ্যাঁ, হ্যাঁ। এটাতে ঠিকই দেওয়া আছে। জি স্যার। তো আমার মনে হয় আমাদের প্রাথমিক যে পরিচয় এই 4টি সংখ্যা পদ্ধতি সেটি আমাদের মোটামুটি শেখা হলো। জি স্যার। এবং এখানে তুলনামূলকভাবে 4টা পদ্ধতির সংখ্যা পদ্ধতির আহ মানে যে সিম্বল গুলো, যে চিহ্নগুলো, সেটিও কিন্তু এখানে আছে এই ইয়েতে। হ্যাঁ, আজকের এই পর্যন্তই আমাদের আলোচনাটি থাক। তারপর নেক্সট দিন আমরা এর পরবর্তী এদের মধ্যে যে ট্রানজেকশন গুলো হয় কিভাবে একটা থেকে আরেকটাতে যাওয়া, জি স্যার। সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। জি স্যার। আর স্যার রাফা আপনার